সেনাবাহিনীর গোপন অভিযানে এইমাত্র গ্রেফতার দুর্নীতির দায়ে অভিযুক্ত পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ। যে লক্ষ্য তোমাদের সেখান থেকে সরবে না, সর্বোচ্চ যাওয়ার আগ পর্যন্ত কঠোর পরিশ্রমের বিকল্প কোনো কিছু নাই। নেট দুনিয়ায় ঘুরছে একটি সিসিটিভি ফুটেজ, যেখানে দেখা যায় একজনকে জোর করে ধরে গাড়িতে তুলছে কয়েকজন। বেনজিরের কথা বলে তখন মানুষ ডরে ভয়ে আতঙ্কে থাকতো। আমরা হইছে শুধু বেনজিরের ভয়ে, যে রফিক মাস্টার বেনজিরের ভয় দেখাইতো আমাদের। বেনজির আহমেদকে সাধারণ মানুষ যেভাবে ভয় পেত, সেই ভয়টা কি ডিবি হারুন বা তার প্রশাসনের লোকজনও পাচ্ছে কিনা, এই প্রশ্নটা জনগণের সামনে। কারণ বেনজিরের বিরুদ্ধে রয়েছে 200 কোটি বাংলাদেশের টাকা আত্মসাতের অভিযোগ। অথচ মিল্টন সমাদ্দারকে নিয়ে ডিবি হারুন সাহেব যখন মিল্টন সমাদ্দারের বিষয়টা এসেছে, এই পর্যন্ত মিনিমাম 10 বার তাকে নিয়ে বিবৃতি দিয়েছে। অথচ ডিবি প্রধান হারুন সাহেব বেনজির আহমেদকে নিয়ে একটা সিঙ্গেল বিবৃতি পর্যন্ত দিল না। এবং এই বেনজির আহমেদের বিষয়টা ধামা চাপা দেওয়ার জন্যই মিল্টন সমাদ্দারের নাটকটা পুরো জাতির সাথে খেলা হচ্ছে কিনা, এইটাই হচ্ছে সাধারণ মানুষের প্রশ্ন। দর্শক, ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। বিশেষ করে মিল্টন সমাদ্দারকে যখন গ্রেফতার করা হয়, আপনারা দেখবেন এত বড় অভিযোগ যে তিনি মানুষের কিডনি বিক্রি করে দেন, কিন্তু তাকে গ্রেফতার করার সময় তার হাতে হ্যান্ডকাপ পর্যন্ত পরায় নাই, তাকে জামাই আদর করার জন্য জেলখানায় নিয়ে গেছে। অথচ দেখেন, এই ঘটনাটা যখন আলোচনায় চলে এসলো, তখন কিন্তু বেনজির আহমেদের বিষয়টা ধামা চাপা পড়ে গেল জনগণের সামনে থেকে। এবং এই মিল্টন সমাদ্দারকে নিয়েই কিন্তু পুলিশ প্রশাসন, ডিবি প্রধান সহ সকলেই বিবৃতি দিচ্ছে এবং হলুদ মিডিয়া কর্মীরা তাকে নিয়ে নিউজ করতেছে। বেনজির আহমেদের বিষয়টা কিন্তু ধামা চাপা পড়ে গেছে। তবে ধামা চাপা পড়ে যায় নাই। বেনজির আহমেদ ক্ষমতায় থাকা অবস্থায় কি পরিমাণ অপকর্ম করছে সাধারণ মানুষের সাথে, সেই সাধারণ মানুষরা কিন্তু এখন মুখ খুলতে বাধ্য হয়েছে। এবং সংসদ সদস্য একজন বলছে যে বেনজির যদি সত্যি অপরাধী হয়, তাহলে তার ফাঁসি বা তাকে গ্রেফতার করা হবে অবশ্যই। সেটা আমরা দেখব। চলুন, বেনজির আহমেদ ক্ষমতায় থাকা অবস্থায় কি পরিমাণ মানুষের টাকা আত্মসাৎ করছিল, সেই সাধারণ মানুষের বক্তব্যগুলো শুনে আসি। অবশ্যই ভিডিওটা একটু লাইক দিয়ে নিজস্ব মতামত লিখতে থাকবেন এবং বেনজিরের বিরুদ্ধে কি পরিমাণ অ্যাকশন নেওয়া হচ্ছে সেটাও কিন্তু ভিডিওর শেষ অংশে দেখতে পারবেন। চলুন আমরা সাধারণ মানুষের মতামত একটু দেখি। মানুষ ডরে ভয়ে আতঙ্কে থাকতো। আমরা হইছে শুধু বেনজিরের ভয়ে, যে রফিক মাস্টার বেনজিরের ভয় দেখাইতো আমাদের। গাজীপুরের কাপাসিয়ার কমান্ডার ছিল 1971 সালে ডাক্তার সিরাজুল ইসলাম, এমবিবিএস ডাক্তার। তিনি এবং তার দুইটা ভাই এই মুক্তিযোদ্ধা, তাদের জমি এই জায়গায় নিয়ে গেছে। আপনারা কার নামে কার রিসোর্ট নামে জানেন? এইটা সেই সময় জানতাম বেনজিনের নাম, এখন বেনজিনের লগে কেডা সরাসরি কইছে। একজন ছিল বাংলা বাজারের নুরু নামে একটা লোক ছিল, বাংলা বাজারের নুরু। আর হইছে আমাদের এই নলজানি প্রাথমিক বিদ্যালয়ের এই মাস্টার একজন রফিকুল মাস্টার। এই মাস্টার বিভিন্ন সময় এলাকার জমি টমি মানে কিনা দিত, কিন্তু তারা বিভিন্ন সময় ভয় ভীতি দেখায় এমন অবস্থা সৃষ্টি করতো যে মানুষের জমি থেকে মানে এই কেস মামলা মোকদ্দমার ভয়ে তারা আর এই জায়গা মানে আসে নাই। 2021 সালে আমি নিজে কিছু লেবার নিয়ে পরে ওই যে রাস্তার দক্ষিণ পারে চারা লাগাইছিলাম, বিভিন্ন ফল আম চারা, বিভিন্ন লেবুর চারা লাগাইছি। পরে তারা ওই যে রফিক মাস্টার এবং ওই যে নুরুজে, তারা দুইজন এসে তারা বলছে যে জমির যে এই জায়গায় তো সমস্যা না, জায়গার সমস্যা হয়েছে ভিতরে 3 বিঘা নিয়ে। তো 3 বিঘা জায়গার যে সমস্যা, এই সমস্যাটুকু আমরা ন্যায্য মূল্য দিয়ে আপনাদের কাছ থেকে কিনে নেব, আমরা কি বিক্রি করতে রাজি? আমরা বলছি হ্যাঁ ঠিক আছে, আমরা এটা বিক্রি করতে রাজি। তো রাস্তার দক্ষিণ পাশে যে জায়গাটুকু আছে, এই জায়গাটুকু আমরা বিক্রি করতাম না। রাস্তার উত্তর পাশে আমরা যে পাহাড় বানাইছি এবং মেন গেট বানাইছেন, এই জায়গাটুকু আমরা বিক্রি করে দিই। তখন আমরা মির্জাপুর ভূমি অফিসেও ওই যে নুরুর নেতৃত্বে আমরা বসছিলাম। প্রথম নুরু আমাদের এই জমি 10 লাখ টাকা বিঘা বলছি। আর পরবর্তীতে আবার এই রফিক মাস্টার যিনি, ইনি এই জমি মানে 3 বিঘা জমি বলে 2 লাখ বা 3 লাখ টাকা দিব, মানে বিঘা প্রতি 1 লাখ টাকা দিব, এই কথা বলে। এবং কয়টা পুলিশের লোক এগোর কাছে জমির টাকা পয়সা চাওয়া যেত না। কি নাম পুলিশের? তৎকালীন র্যাবের ডিজি আছেন যে নাম কি, এই বেনজির আহমেদ। বেনজিরের কথা বলে তখন মানুষ ডরে ভয়ে আতঙ্কে থাকতো। কারণ তখন যেই দিন বেনজির আসতো, এলাকার মেম্বার বাড়ি, বাগের বাজার, প্রতিটা মোড়ে মোড়ে পুলিশ পাহারায় থাকতো। মানুষ ডরে ভয়ে যখন এই জায়গায় কাজ করতো, তখন কেউ কিছু করতো না, যে মামলা মোকদ্দমার ভয়ে। আর এই বাউলিশের আশেপাশে পুলিশ মানে অনেক পুলিশ ছিল, এই জন্য ডরে ভয়ে আর জমির কথা কেউ বলে নাই। এবং এই জায়গায় এমন একজন মুক্তিযোদ্ধা আমাদের গাজীপুরের কাপাসিয়ার কমান্ডার ছিল 1971 সালে ডাক্তার সিরাজুল ইসলাম, এমবিবিএস ডাক্তার। তিনি এবং তার দুইটা ভাই এই মুক্তিযোদ্ধা, তাদের জমি এই জায়গায় নিয়ে গেছে। এই গত বছর এই একজন মুক্তিযোদ্ধা রেজাউল হক মারা গেছেন এই জমিনের জন্য। কত যে চিন্তা ভাবনা করে স্টুক করে পরে তিনি মারা গেছেন এই জমিনের জন্য। বারবার জমিনের জন্য এই তিনি কানাকাটি করতেন এবং কত বলা বলি করতেন যে জমিটা ন্যায্য মূল্য দিয়ে দিত। আমরা বারবার তাদের কর্তৃপক্ষ অনেকের সাথে যোগাযোগ করছি, কিন্তু কেউ জমিটা ন্যায্য মূল্য দিতে
মানে হুমকি দামকি পুলিশের ডর ভয় বিভিন্ন মামলা মোকদ্দমার ভয় আমরা এই জমির কাছে আর যাই না। এমন মামলা টামলা ডরে ভয় কাছে গেছে না, মামলা দিব কি যারা জমি তারা এই মুক্তিযুদ্ধ যারা আর যারা আছে তারা তো আসলে অবশ্যই ঢাকা বিভিন্ন জায়গায় খায়, বিভিন্ন কর্মসূচি ছিল। আর এখন তো অসুস্থ এমন অবস্থা হয়েছে, হুইল চেয়ার দিয়ে তাদের এই চলাফেরা করতে হয়। আমরা হচ্ছে শুধু বেঞ্জিরের ভয়ই, ওই যে রফিক মাস্টার বেঞ্জিরের ভয়ই দেখাইতো আমাদের। কি ভয় আপনাদের দেখাইতো? আমরা ভাবছি যে মামলা মোকদ্দমা দিত, এই জায়গায় অনেক পুলিশ আসতো, ওরা ডর ভয় ছিল যে মামলা মোকদ্দমা, অস্ত্র মামলা বা চাঁদাবাজি মামলা টামলা দিব। এই জায়গায় আমরা এই জন্য আর এই জমির দ্বার কাছে আসি নাই। যে জন্য মামলা দিছে এই ধরনের কোনো এই জায়গায় দিছে না, অন্য জায়গায় দিছে, তাদের যেসব পাশাপাশি অন্য জায়গায় মামলা দিছে। আমার নামে অনেক মামলা দিছে। যে রফিক মাস্টার, আপনার কি কি মামলা হয়েছে? আমার নামে চাঁদাবাজি এবং অস্ত্র মামলা দিছে। এই রফিক মাস্টার আমার নামে 4টা চাঁদা, আমার নামে, আমার আব্বার নামে, আমার মার নামে, আমার ভাইয়ের নামে এবং আমার আরো প্রতিবেশী আমাদের আত্মীয় স্বজন যারা আছে একবার মিললে আমার নামে 4টা মামলা দিছে, চাঁদাবাজি এবং অস্ত্র মামলা। এটাই রফিক মাস্টারের নেতৃত্বে সব কিছু কেন দিয়েছিলেন? এই জায়গায় আমাদের জমি দখল করছি, এই জন্য এই জায়গার ডরে ভয় আমরা এই বাউলি ছিল আর করে আসিনি, কারণ আমার রেবেট ডিজি আছে, বেনজির আহমেদ আছে, এই জন্য ডরে ভয় আর এই জায়গায় আসিনি। হ্যাঁ, এটা এই যে বেনজিন আমাদের নির্দেশ নিছে, আমার এই এক আত্মীয় হ্যাঁ নিছে 16 বিঘা। নাম কি? আমিরুদ্দিন। এর ছেলে ফেলে আমিরুদ্দিন সব এই জমিনের সঙ্গে স্টক করে একটা দরকার করে মরছে। তার এই পুঁজি আছে 16 বিঘা জমি, আর কিচ্ছু দিছে না, টাকা পয়সা কিচ্ছু নেই, এমনি মারা গেছে। আমার আছে 3 বিঘা জমি, এই 3 বিঘা জমি এই ডিআইজি পাশাপাশি ওই যে বেনজিন আমাদের হুমকি দেয়, আবার ডিআইজি আবার ওই যে আমার জমি দখল করছে 3 বিঘা জমি, এই 1 পয়সাও দেয় নাই। না দেওয়ার পর আমি ভয়ে, এই 3.5 বিঘা জমি ছিল, ভয়ে এই 3 বিঘাতে 2 ঘন্টা কম বিক্রি করছি, এখন আমার 13 ঘন্টা জমি ডিআইজির তলে পড়ে রয়েছে। সাধারণ মানুষের বিরুদ্ধে বেনজির আহমেদ যে পরিমাণ অপকর্ম করছে তাতে মনে হচ্ছিল যে বেনজির আহমেদকে 24 ঘন্টা বা 48 ঘন্টার ভিতরে গ্রেফতার করা হবে, সে যেখানেই থাকুক, যদি বাহিরে থাকে ইন্টারপোলের মাধ্যমে তাকে গ্রেফতার করা হবে। কিন্তু একটা কথা আছে না, কাউয়া কিন্তু কাউয়ার গোশত খায় না, আমরা কিন্তু সেই দৃশ্যই দেখতে পাচ্ছি। তো আপনি আসলে বিষয়টা কোন নজরে দেখছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। চলুন এবং সংসদ সদস্যরা টেবিল টকশোতে বসে বেনজির আহমেদকে নিয়ে কি বলছিল সেটার কিঞ্চিত অংশ একটু দেখে আসি। বেনজির সাহেবের ব্যাপারে যে অভিযোগগুলো উঠেছে সেগুলো কি প্রমাণিত হয়েছে? আদালতে হয়নি। এটা প্রয়োজন হলে তদন্ত হবে, মামলা হবে, সবই হবে। এটা তো অস্থির হওয়ার তো কিছু নাই। একটা পত্রিকা একটা নিউজ আসলো, কিছু এডিটোরিয়াল দেখলাম, এগুলো কি সত্য প্রমাণিত হয়েছে? এখনো হয়নি। সত্য প্রমাণিত হলে তাহলে আমরা ওনাকে জেল ফাঁসি দিব, অসুবিধা কি? কিন্তু এখনো তো এটা এখনো তো বিচারই শুরু হয়নি। অতএব উনি করেছে কি না করেছে ওনাকে আমরা রায় দিয়ে ফেললাম, এটা তো ঠিক না। কাউকে আমরা আন্দাজ ব্যবসা, সম্পত্তি, অ্যাপার্টমেন্ট এগুলো তো করেছেন, কিছু তো তদন্ত হবে। উনি কোনখান থেকে করেছেন, ওনার সোর্স অফ ইনকাম কি ছিল, কোত্থেকে উনি সেটা টাকা সোর্স অফ ইনকাম তো উনি সরকারি কর্মকর্তা ছিলেন। হ্যাঁ, তারপর এখন সেটা তো তিনি ব্যাখ্যা দিবেন যে উনি কোত্থেকে পেয়েছেন। সেটা ওনার বিরুদ্ধে যদি কোনো অ্যাকশন না হয় বা তদন্ত হয় সেটা তখনকার বিষয়। তো আমরা সেটা সেই পর্যন্ত, উনি নিজেই তো একটা স্ট্যাটাস দিয়েছেন, বলছে পুৎসার কিস্সা বিবি বাকি হয়, মানে কি ওনার বলার কিছু আছে। এতে বোঝা গেল যে আমরা এটা ওনার উপর ছেড়ে দিই, সময়ের উপর ছেড়ে। আমরা বলতে চাই, বাংলাদেশের টাকা নিয়ে মিল্টন সমাদ্দার বা বেনজির আহমেদ হোক বা যে কেউ হোক, সেটা হোক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা খালেদা জিয়া বা অন্য কোনো নেতা, রাজনৈতিক নেতা, সকলেরই বিচার হওয়া উচিত যদি বাংলাদেশের একটা টাকা অসৎভাবে খেয়ে থাকে। এইটা হচ্ছে বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমার দাবি। আপনারও দাবি সেটা কিনা কমেন্ট সেকশনে লিখে যাবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।